পিসির বিয়ে। গাট্টু আর চিংকি খুবই খুশি ছিল আর দুজনে বাজার গিয়ে খুব কাপড়ের শপিংও করে। নতুন জুতো, গিফটস, নতুন জামা, সবকিছু নতুন। চিংকি তো একদম পরীর মতো দেখতে একটা ড্রেস পরে দেখে। মা, আমরা এত শপিং করছি কেন? দিওয়ালি তো চলে গেছে। হ্যাঁ মা, গ্রামে যে তোমাদের পিসি আছে তার বিয়ে, তোমার বাবার সব থেকে ছোট বোন। তো আমরা গ্রামে যাব? হ্যাঁ, আর খুব মজা করে হবে বিয়ে। পিসির বিয়েতে যদি ভাইপো আর ভাইঝি সব থেকে দারুণ জামা কাপড় না পরে তো কি পরবে? গাট্টু, চিংকি, মা, বাবা আর দিদা ট্রেনে বসে পড়ে। মা, আমি ওনার বিয়েতে খুব ডান্স করব। হ্যাঁ বাবা, তোরা দুজনেই ডান্স করিস। কোরিওগ্রাফার আসবে, তোদের শিখিয়ে দেবে। কিন্তু চিংকি সিট থেকে নেমেই নাচতে লাগে। मैंने पायल है छनकाई, मैंने पायल है छनकाई, সবাই হাসতে হাসতে তালি বাজাতে লাগে। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন গ্রামে পৌঁছে যায়। তারপর সবাই বিয়ের ঘরে পৌঁছে যায়। চিংকি আর গাট্টুর মাথায় তিলক লাগানো হয়। তারপর মা বাবারও, আর আরতির থালা ঘুরিয়ে তাদেরকে ঘরে প্রবেশ করানো হয়। এগুলো কি মা? ওরা থালা কেন ঘোরালো মা? ওরা তো আমাদের ওয়েলকাম করলো, আর এভাবেই সবাইকে ওয়েলকাম করা হয়। এখন আমরা ফ্রেশ হয়ে পিসির হলুদে নাচবো, ঠিক আছে? তখনই পাশে দাঁড়িয়ে থাকা মাসি এসে বলে, আরে আরে আরে, আমার ভাগ্না ভাগ্নি দুটো কত বড় হয়ে গিয়েছে, কত ছোট্ট দেখেছিলাম। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে হলে চলে এসো, সেখানে আমরা প্র্যাকটিস করছি। ওয়াও! হ্যাঁ মা, তোমার পিসির বিয়ে না, তাই আমরা সবাই নাচবো। কিন্তু পিসি কোথায়? পিসি কোথায়? আরে, ও তো পার্লার গিয়েছে, এসে যাবে। আর হলুদের অনুষ্ঠানেও তো সুন্দর লাগতে হবে। এটা বলে মাসি ওখান থেকে চলে যায়। মা, হলুদের অনুষ্ঠানটা কি জিনিস? মা, অনুষ্ঠানের 3 দিন আগে বিনায়ক বসানো হয়, মানে আমাদের গন্নু দাদা। আর পাশে একটা ছেলে বসানো হয় যে আমাদের গন্নুর রূপ হবে। আর তারপর মেয়ের মুখে হলুদ চন্দন লাগানো হয়, যাতে ওর সৌন্দর্য আরো ফুটে ওঠে আর সব থেকে সুন্দর দেখতে লাগে। কারণ আমাদের পিসিকে সব থেকে সুন্দরী দেখতে হওয়া চাই। আমিও পিসিকে হলুদ লাগাবো মা। হ্যাঁ হ্যাঁ, তুমিও লাগাবে। তার আগে তো আমাদের ডান্স প্র্যাকটিসে যেতে হবে আর বেস্ট ডান্স করতে হবে। তারপর ওরা রুম থেকে চেঞ্জ করে চলে আসে আর একে অপরকে নমস্কার করে। গাট্টু আর চিংকি সবাইকে পায়ে প্রণাম করে। আর তখনই মাসি ওদের ডাকতে আসে। আরে চলো সবাই হলে, ওখানে কোরিওগ্রাফার এসেছে। আরে আমি কি করব, তোমরা যাও। আরে আপনি কি করে মানা করতে পারেন? আপনার তো বোনও, আপনাকে তো নাচতেই হবে। আরে আমি যদি নাচতে শুরু করব তাহলে সব ব্যবস্থা কে করবে? তোমরা সবাই যাও, আমি পরে একটুখানি নেচে নেব। কি চিংকি? হ্যাঁ বাবা। সবাই তারপর হলে চলে আসে, যেখানে সবাই আনন্দ করছিল। বাড়ির বয়স্করাও আস্তে আস্তে নাচতে শুরু করেছিল। না না না, আমি তো বলে চুড়িয়াতে ডান্স করব। এটা শুনে সবাই হাসতে লাগে আর গান বাজিয়ে সবাই খুব নাচতে লাগে। আর চিংকিও খুব মজা করে নাচতে লাগে। কাম অন, আপনারা সবাই খুব ভালো নাচছেন। কালকে মেহেন্দিতে সবাইকে হারাতে হবে কিন্তু। 1 2 3 4, 1 2 3 4। সন্ধে হয়ে যায় আর সবাই তারপর নিজের নিজের ঘরে তৈরি হতে চলে যায়। তখনই পিসিও পার্লার থেকে এসে যায় আর গাট্টু, চিংকিও তখন জোরে দৌড়ে এসে পিসিকে জড়িয়ে ধরে। পিসি, তোমাকে দেখতে কি দারুণ লাগছে। তোমাকেও তো দেখতে একদম পুতুলের মতো লাগছে। দুজন বাচ্চাই তখন খুব আনন্দে পিসিকে আরো জড়িয়ে ধরে। দিদা বলছিল তুমি অন্য জায়গায় চলে যাবে পিসি। তাহলে পিসি, তুমি কি আর কখনো ফিরে আসবে না? পিসির চোখ দিয়ে জল বেরোতেই যাচ্ছিল আর তখনই দিদা এসে বলে, কে বলেছে? পিসি তো আমাদের সাথেই থাকবে। এখন তো আসবে আর যাবে। কখনো যেমন শহরে থাকবে, তেমনি মাঝে মাঝে গ্রামেও থাকবে। আর যখনই দেখা করতে ইচ্ছে করবে তোমরাও চলে এসো। পিসি কোথাও যাবে না। আর এখন তো গাট্টু পিসির বিনায়ক হবে অনুষ্ঠানে। আমি বিনায়ক কি করে হব? গণেশ ঠাকুর আছে না।
হ্যাঁ বাবা, কিন্তু পিসির সাথে একটা ছেলে সব সময় সেখানে বসবে বিনায়ক হয়ে, যে খারাপ নজর থেকে পিসিকে বাঁচাবে আর পিসির খেয়াল রাখবে আর ওর সাথে সব অনুষ্ঠান পূরণ করবে। আর সেটা পিসির সব থেকে প্রিয় ভাইপো গাট্টু হবে। আর দিদা, আমি কি হব? তুমি পিসির খেয়াল রাখবে, ওর সাথে নাচবে, গাইবে আর পিসিকে হলুদও লাগাবে। তোমার কিছু হওয়ার দরকার নেই। কিছুক্ষণ পর পাটা লেগে যায়। একটা পাটায় পিসি আর একটা ছোট্ট পাটায় বিনায়ক রূপে গাট্টুকে পিসির পাশে বসানো হয়। সব মহিলা গান গাইতে লাগে আর এক এক করে পিসির গালে হলুদ লাগাতে লাগে। আমিও হলুদ লাগাবো। আর সেও এগিয়ে গিয়ে পিসিকে হলুদ লাগিয়ে দেয়। এটা দেখে সবাই হাসতে লাগে। তখনই গাট্টু আর থাকতে পারে না আর ও উঠে পিসিকে হলুদ লাগায়। আর চিঙ্কি তখন গাট্টুর গালেও হলুদ লাগিয়ে দেয়। অনেক রাত অব্দি নাচা গানা হয়। তখনই দিদা এসে বলে, আরে এত দেরি হয়ে গেল যে, সবাই শুয়ে পড়ো আর পিসিকেও শুতে দাও, না হলে চোখের তলায় কালি পড়ে যাবে। কালকে মেহেন্দির ফাংশনও তো আছে আর আমাদের গাট্টু আর চিঙ্কি পিসিকে সারপ্রাইজও তো দেবে, এই জন্য গিয়ে শুয়ে পড়ো। মেহেন্দির দিন চলে আসে। কিছু লোক ঘরকে আলাদাভাবে সাজানোর জন্য লেগে যায়। সেও আজকে হালকা সবুজ রঙের লেহেঙ্গা পরে তৈরি হয়ে যায়। ওদিকে গাট্টু চিঙ্কিও সারপ্রাইজ ডান্স পারফরমেন্স প্র্যাকটিস করতে লাগে। গাট্টু, তুই তোর স্টেপ ভালো করে করছিস না তো। আমি ফার্স্ট আসতে চাই, কোনো গড়বড় করলে কিন্তু ঝগড়া করব। আরে আমি চেষ্টা করছি তো, তুমি কোমর দোলাতে পারো, আমি নয়, আমি আর পারবো না। আরে বাচ্চারা, বাইরে টেন্ট লেগে গিয়েছে। পিসি আসার আগে ঝটপট গিয়ে ফুচকাটা খেয়ে নাও। ফুচকা? চল না গাট্টু, আমরা বাইরে গিয়ে তাড়াতাড়ি ফুচকা খেয়ে নি। কিছুক্ষণ পর মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে যায় আর উঠানে তৈরি মঞ্চে সবাই নাচতে গাইতে লাগে। তারপরে বাবা অ্যানাউন্সমেন্ট করে, এখন পিসিকে সারপ্রাইজ দিতে আসছে গাট্টু আর চিঙ্কি, সবাই তালি বাজান। সবাই তখন তালি বাজাতে লাগে। চিঙ্কি দুলতে দুলতে মঞ্চে এসে উপস্থিত হয়। গাট্টু ওর পেছন পেছন আসে, কিন্তু ভয়ের চোটে গাট্টু স্টেপস ভুলতে লাগে আর কিছু অন্য স্টেপ করতে লাগে। গাট্টু, তুই আমার পারফরমেন্স খারাপ করিয়ে দিলি, সবাই কত হাসছিল। সরি চিঙ্কি। চিঙ্কিকে কাঁদতে দেখে দিদা স্টেজে উঠে আসে। আর আজকের পারফরমেন্সের উইনার হলো আমাদের চিঙ্কি। হ্যাঁ? যেটা শুনে চিঙ্কি আবার খিলখিল করে হেসে ওঠে আর স্টেজে গিয়ে আবার দিদার সাথে নাচতে লাগে। পরের দিন বর আসে আর সবাই তাদের স্বাগত জানায়। গাট্টু চিঙ্কি পিসিকে বউয়ের সাজে দেখে একদম আশ্চর্য হয়ে যায়। সবাই বরমালা আর বিয়ের অনুষ্ঠান দেখে বাড়ি যেতে লাগে। চিঙ্কি আর গাট্টু একদম পিসির পাশে এসে বসে যায়। ওম স্বাহা, আজকের থেকে আপনারা বর বউ। দিদা, বিয়ে হয়ে গেছে? হ্যাঁ মা, কিন্তু এখন তোমার নতুন পিসে মশাই হলো। আরে, আপনি কাঁদবেন না, এটা তো খুশির সময়। আসুন, বিদায় লগ্ন পেরিয়ে যাচ্ছে। গাট্টু আর চিঙ্কি, যাও পিসির কাছে যাও। আর এভাবে হাসি খুশিতে গাট্টু চিঙ্কি পিসির বিয়ে অ্যাটেন্ড করে। পিসি গাড়িতে বসতে গাট্টুর গালে হাত দিয়ে আদর করে। তো গাট্টু বলে, তুমি চিন্তা করো না পিসি, আমি সবার খেয়াল রাখবো। আর তুমি ফিরে আসতে আসতে আমি ডান্স স্টেপও শিখে নেব। সবাই হাসতে লাগে আর চিঙ্কিও ওর চোখের জল মুছে হাসতে লাগে। দিদির বিয়ে। গাট্টু আর চিঙ্কি স্কুল থেকে বাড়ি ফিরল। মা আর বাবা হলেই বসেছিল। মা খুব এক্সাইটেড ছিল আর বাবা ফোনে হেসে হেসে কথা বলছিল। আরে না না নিখিল, দুই ভাইকেই যেতে হবে, না হলে মালতী দিদি তো রেগে যাবে। আরে কি বলছিস ভাই, বাচ্চারাও আসবে সঙ্গে, ওরাও দেখে নেবে যে গ্রামে বিয়ে কেমন করে হয়।
চল ঠিক আছে, গট্টু চিংকি এসে গেছে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। গাট্টু আর চিংকি বুঝতেই পারছিল না যে বাবা কার বিয়ের কথা বলছিল। এসে গেলে তোমরা দুজনে, শোনো, বাবা তোমাদেরকে কিছু বলতে চায়, যেটা শুনে তোমরা দুজনে পাগল হয়ে যাবে। এমন বলে মা হাসতে থাকে আর বাবা গাট্টু চিংকিকে বলল, গট্টু চিংকি, আমার একটা মাস্তুতো বোন আছে, মালতী দিদি। ওনার মেয়ের বিয়ে আছে চিত্রা দিদির। নাসিকের কাছে পঞ্চবটির একটা গ্রাম আছে, তোমরা দুজনে সেইখানে যাবে কি? মা আর বাবা ভেবেছিল যে বিয়ের খবরটা শুনে গাট্টু আর চিংকি নেচেই উঠবে, কিন্তু এমন কিছু হলো না। গাট্টু আর চিংকি একে অপরকে দেখলো আর দুজনে কিছু না বলে নিজেদের ঘরের দিকে চলে গেল। আরে কি হলো, কিছু তো বলো। আরে বাচ্চারা, এইটা তো বলো যে তোমরা যাবে নাকি? সুধীর আঙ্কেল, মেঘা আন্টি, মুনমুন আর বানিও আসবে। আমাকে সবার ট্রেনের টিকিটও বুক করার আছে, খুব মজা হবে সেইখানে। বাচ্চারা কিছু তো বলো। কিন্তু দুজনে কিছু না বলে চুপচাপ নিজের ঘরে ঢুকে পড়ল। ভেতরে গিয়ে চিংকি দরজাটা বন্ধ করে দিল, আর যেই দরজাটা বন্ধ করলো, গাট্টু আর চিংকি নেচে নেচে গান গেয়ে পুরো বাড়িটা মাথায় উঠিয়ে নিল। আর দুজনের চিৎকার শুনে বাইরে বসে থাকা মা আর বাবার কান ব্যথা হয়ে গেল। শেষে ওই দিনটা এসেই গেল। গাট্টু, চিংকি, মা আর বাবা আর সুধীর কাকুর পুরো ফ্যামিলি পাঞ্চবটির জন্যে ট্রেনে বসে বেরিয়ে পড়ল। গাট্টু, চিংকি আর ওদের কাজিনস বান্নি আর মুনমুন জানলার কাছেই বসেছিল। ট্রেন জোরে জোরে চলছিল আর বাচ্চারা বাইরের দৃশ্য খুব এনজয় করছিল। নদী, নালা, পাহাড় আর সবুজ সবুজ বাগান। যেই নাসিক শহর পেরোলো, আঙ্গুরের বিভিন্ন রঙের বাগান দেখতে পাওয়া গেল। আর বিভিন্ন রকমের আঙ্গুরগুলো বাচ্চাদের মন খুশি করে দিল। 10টার সময় সবাই পাঞ্চবটি স্টেশনে নামলো। স্টেশন খুবই ছোট কিন্তু খুব সুন্দর ছিল। পঞ্চবটি গ্রাম স্টেশন থেকে অনেকই কাছে ছিল। মালতী পিসির তরফ থেকে অতিথিদের স্টেশন থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ির বন্দোবস্ত করা হয়েছিল। গরুর গাড়িগুলো অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। একটা গাড়িতে গাট্টু আর চিংকি মা বাবার সাথে বসে পড়ল, আর অন্য গরুর গাড়িটা সুধীর কাকুর ফ্যামিলিকে নিয়ে পেছন পেছন আসছিল। গাট্টু আর চিংকি প্রথমবার গরু গাড়িতে বসছিল। ওদের খুব আনন্দ হচ্ছিল। ওদের গাড়ির চালক খুব জোর গতিতে গাড়ি দৌড় করাচ্ছিল, আর গাট্টু আর চিংকি বানি আর মুনমুনের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছিল। গ্রামের সুন্দর রাস্তা দিয়ে হয়ে গরুর গাড়ি বিয়ের মণ্ডপে পৌঁছালো। বিয়ের জোগাড় দেখে সবাই খুব আশ্চর্য হয়ে গেল। বিয়ের মণ্ডপ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ের মণ্ডপে রকমারি কাপড় পরে অতিথিরা এদিক ওদিক ছুটছিল। বাজনা বাজানোর লোক, সানাই বাজানোর লোক খুবই ভালো বাজাচ্ছিল। অনেক এনার্জেটিক আর সুন্দর পরিবেশ ছিল। একটা মহিলা খুব সেজে গুজে মৌমাছির মতন এদিক ওদিক ঘুরছিল আর অতিথিদের জিজ্ঞাসাবাদ করছিল। মালতী দিদি! বাবা ডাক দিল, আর ওই মহিলা সবাইকে দেখে ওদের দিকে এগিয়ে এলো। সে দৌড়ে এসে গেল। এটাই ছিল বাবার মাস্তুতো বোন মালতী দিদি। এসে গেলে তোমরা সবাই, ব্যাস তোমাদেরই অপেক্ষা ছিল। কেমন আছো বাচ্চারা? চলো সবাই ফ্রেশ হয়ে মণ্ডপে বসে পড়ো আর জল খাবার খেয়ে নাও। তারপর আর কি, সবাই ফ্রেশ হয়ে নতুন নতুন কাপড় পরে তৈরি হয়ে মণ্ডপে এসে বসে পড়লো। তারপর গ্রামের লোকেরা সবাইকে জল খাবার দিল। জল খাবার খুব সুস্বাদু ছিল। চলো মেঘা, জল খাবার তো খেয়ে নিলাম, এবার মালতী দিদির হাতে হাতে কাজ করি। আমরা তো মেয়ের বাড়ির লোক, বরযাত্রী আসার আগে আমাদের সব তৈরি হতে হবে। হ্যাঁ বৌদি, আপনি যান, আমি আর জামাই বাবু এখানে সব জিনিস দেখে নেব। আর বাবা, আমরা কি করব? মুনমুন আর বানি, তোমরা দুজনে গাট্টু চিংকির সঙ্গে থাকো, ঘুরে বেড়াও, গ্রামে নতুন বন্ধু বানাও আর ওদের সঙ্গে খেলো। যাও। চলো। গাট্টু আর চিংকি নিজের কাজিনসদের সাথে মণ্ডপের এদিক ওদিক দৌড়তে থাকে আর খেলতে থাকে। বিয়েতে ওরা নতুন বন্ধুও পেয়ে যায়। ওদের সাথে ওরা অনেক মজা করতে থাকে, অনেক গল্প করলো। তুমি কি আঙুরের বাগান দেখবে? হ্যাঁ, আমরা কোনোদিন আঙুরের বাগান দেখিনি। চলো, নিয়ে চলো। এখন নয়, এখন বরযাত্রী আসার সময় হয়েছে, আমরা কালকে যাব।
তারপর আর কি, নাচতে নাচতে বরযাত্রী এলো আর গাট্টু আর চিঙ্কি সবার সাথে বরযাত্রী এনজয় করতে শুরু করলো। কিছুক্ষণ পর সবাই মণ্ডপে এসে গেল। বর বধূ পুরোহিত মশাইয়ের কাছে এসে বসে পড়লো। বর আর বধূ খুব সেজেগুজে বসেছিল। বধূ অনেক লজ্জা পাচ্ছিল আর বর হাসছিল। দুজনের জুটি অনেক মানাচ্ছিল। পুরোহিত মশাই মন্ত্র পড়ল আর 7 পাক শেষ হলো। তারপর দুজনে একে অপরকে মালা বদল করলো। জোরে জোরে সানাই বাজতে থাকে আর বিয়ে সম্পূর্ণ হলো। না বাজির ভয়ানক আওয়াজ আর না ডিজে নাটক। বিয়ে একদম ট্রেডিশনাল আর সাধারণভাবেই হয়ে গেল। গাট্টু আর চিঙ্কি একটা লাইনে বসে বন্ধুদের সাথে খাবার খাচ্ছিল। এখানে খাবার নিজের হাত দিয়ে নেওয়ার দরকার ছিল না। গ্রামের লোকেরা সবার কাছে এসে একজনকে নিজের হাতে পরিবেশন করছিল। খাবারে অনেক কটা আইটেম ছিল আর সবই খাবার খুব সুস্বাদু ছিল। তোমরা জানো এই খাবারটা গ্রামবাসীরা নিজেদের হাতে তৈরি করেছে, তবেই এত টেস্টি। এইখানে সব বিয়েতে কি গ্রামবাসীরা এসে কাজ করে? হ্যাঁ, গ্রামে যদি কারোর বিয়ে থাকে তাহলে মণ্ডপ থেকে নিয়ে খাবার বানানো এবং অতিথিদের আসা যাওয়া নিয়ে সব কিছুই গ্রামবাসীরা নিজে হাতে দেখে দেয়। এইটার জন্য কাউকে কন্ট্রাক্ট দেওয়া হয় না। ভালো তো, শহরে বিয়ে বাড়িতে খাবার দাবার নাচ গান সবই কন্ট্রাক্টে দেওয়া হয়। এটাও ঠিক, কিন্তু তোমাদের কাছে তো টাকা আছে, গ্রামের লোকেদের কাছে তো আর টাকা নেই। কিন্তু গ্রামে ভালোবাসা আছে, সব কাজ মন দিয়ে আর ভালোবাসা দিয়ে করা হয়, যেই কারণে ওর টেস্ট খুবই বেড়ে যায়, ঠিক এই খাবারটার মতন। সেই সব তো ঠিক আছে, কিন্তু এখন তাড়াতাড়ি খেয়ে নাও। গ্রামে কিন্তু খাবার থালা একদমই অ্যালাউড নেই, পুরো থালাটা শেষ করতে হয়। এটা শুনে গাট্টু আর চিঙ্কি হাসতেই থাকে। তারপর আবার টেস্টি খাবারে ঝাঁপিয়ে পড়ে। দাদার বিয়ে। একদিন গাট্টু চিঙ্কি স্কুল থেকে ফেরে আর দেখে যে ওদের কাকু ঘরে এসেছে আর বাবার সাথে লিভিং রুমে বসে গল্প করছে। গাট্টু চিঙ্কি ওনাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। আরে কাকু, তুমি কখন এলে? তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। আমারও কাকু, তোমার সঙ্গে কি গোলু দাদা আসেনি? গাট্টু চিঙ্কি, না না, আজকে তোমাদের প্রিয় গোলু দাদা আসেনি, কিন্তু আমি ওনার বিয়ের কার্ড এনেছি। এই কথা শুনে গাট্টু চিঙ্কির খুব আনন্দ হয় আর ওরা একসাথে বলে ওঠে, গোলু দাদার বিয়ের কার্ড। গাট্টু আর চিঙ্কিকে এত খুশি দেখে বাবা আর কাকু জোরে হাসতে লাগে। তখনই মা সেখানে চা আর স্ন্যাক্স নিয়ে আসে। হ্যাঁ গাট্টু চিঙ্কি, আমরা সবাই যাব গোলু দাদার বিয়েতে, কিন্তু তার আগে তাড়াতাড়ি যা, হাত পা ধুয়ে জামা কাপড় বদলে নে, তারপর আয়। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি হাত পা ধুয়ে কাপড় বদলে আসে আর একসাথে বসে স্ন্যাক্স এনজয় করতে লাগে। তারপরে কাকু হঠাৎ যেতে লাগে। কাকু, আপনি এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? বাবা, আমাকে বিয়ের অনেক প্রস্তুতি নিতে হবে, এখন আমি আসি, তোমরা তৈরি হয়ে নাও। আর কাকু এটা বলে সেখান থেকে চলে যায়। আর গাট্টু চিঙ্কি সঙ্গে সঙ্গে রুমে গিয়ে নিজের আলমারি খুলে বসে, নিজেদের জামা কাপড় এদিক ওদিক রাখতে লাগে। তখনই সেখানে মা চলে আসে। আরে গাট্টু চিঙ্কি, কি করছিস তোরা? জামা কাপড় এদিক ওদিক রাখছিস কেন? মা, আমার ব্লু শেরওয়ানি কোথায় গেল? আমি পাচ্ছি না। এখন গোলু দাদার বিয়েতে কি পরবো? হ্যাঁ মা, আর আমার সেই পিঙ্ক ড্রেসও পাচ্ছি না। ওটা কি সুন্দর ছিল, বিয়েতে তো ওটাই পরবো আমি, তাও সেই পিঙ্ক হেয়ার ব্যান্ড পরে। আরে গাট্টু চিঙ্কি, বিয়ে তো এখন অনেক দেরি। এখন তাড়াতাড়ি সব জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখ। আর চিন্তা করিস না, বিয়ের আগে আগেই আমি সব জামা কাপড় বের করে ড্রাই ক্লিন করে তোদের হাতে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে মা, কাপড় জামা ভালো করে রেখে দিচ্ছি। তারপর গাট্টু চিঙ্কি সেই বিয়ের জন্য অধীর অপেক্ষা করতে লাগে। আর দেখতে দেখতে বিয়ের তারিখও চলে আসে। বিয়ের দিন গাট্টু চিঙ্কি মা বাবার সঙ্গে সেজে গুজে কাকুর বাড়ি পৌঁছে যায়। গোলু দাদাকে দেখে ওরা দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। গোলু দাদা, দেখো আমরা এসে গেছি, তোমার বিয়েতে খুব মজা আসবে। হ্যাঁ হ্যাঁ গোলু দাদা, তোমাকে বিয়ের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ দাদা, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ গাট্টু চিঙ্কি। তোমরা কি জানো, আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। আর যখন বরযাত্রী বের হবে, তুমি লোকেদের আগে গিয়ে খুব নেচো। ওকে গাট্টু চিঙ্কি?
হ্যাঁ হ্যাঁ গোলু দাদা, একদম। তখনই পেছন থেকে কাকা বাবু আসেন। আর গাট্টু চিংকি, তোমাদেরকে তো গোলু দাদার জুতো চুরির হাত থেকে বাঁচাতে হবে, বুঝলে? হ্যাঁ কাকু, আমরা ভালো করে বুঝে গেছি। সবাই এটা শুনে হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যেই ছেলের বাড়ি বেরিয়ে যায়, আর গাট্টু চিংকি সবার আগে গিয়ে খুব নাচে। ওদের দেখে মা বাবা আর কাকু কাকিমাও খুব নাচে। তারপরই কিছুক্ষণের মধ্যেই ছেলে মণ্ডপে পৌঁছায়, আর যখনই বিয়ে শুরু হয় গাট্টু চিংকি একদম গোলু দাদার পাশে গিয়ে বসে পড়ে, আর জুতো একদম সামলে নিজের কাছে রেখে নেয়। মেয়ের তরফ থেকেও দুটো মেয়ে মীরা আর শিবি জুতো নেওয়ার চেষ্টায় ছিল। গাট্টু শোন, এভাবে বসে থাকলে হবে না, আমাদের কিছু করতে হবে যাতে গোলু দাদার জুতো বাঁচানো যায়, বুঝলি? চ আমার সাথে বাথরুমে চ। চিংকি, এই জুতোগুলোকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে কি করে? চ না গাট্টু, তারপর গেলে তো বোঝাবো তোকে। গাট্টু তারপর চিংকির সাথে ওয়াশরুম চলে যায়, আর জুতো সেখানেই রেখে দেয়। চিংকি, আমরা এখানে কেন এসেছি? ওরা তো জুতো চুরি অনেক সহজভাবে করে নেবে। আরে গাট্টু, এটাই তো আমার প্ল্যান। আমরা মীরা আর শিবিকে জুতো চুরি করতে দেব, আর এখান থেকে লুকিয়ে দেখবো যে ওরা সেই জুতোটা লুকিয়ে কোথায় রেখেছে, বুঝলি? ও চিংকি, এইটা তো খুব ভালো আইডিয়া। তারপর আর কি, গাট্টু চিংকি লুকিয়ে লুকিয়ে মীরা আর শিবিকে দেখতে লাগে। ওরা দুজন জুতো চুরি করে একটা ফুলের বাস্কেটে রেখে দেয়। বিয়ের পর যখন ওরা গোলু দাদার কাছে টাকা চাইতে যায় জুতোর জন্য, তখন গাট্টু চিংকি হাসতে লাগে। গাট্টু চিংকি, তোমরা হাসছো কেন? তোমাদের তো জুতো চুরি হওয়ার হাত থেকে বাঁচানোর ছিল না। গোলু দাদা, তোমার জুতো চুরি হয়নি, ওইটা তো আমার কাছে আছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এটা কি বলছো গাট্টু? আমরা তো চুরি করেছি আর সেটাকে লুকিয়েও রেখেছি, সম্ভব নয়। হ্যাঁ মীরা আর শিবি, তোমরা জুতো চুরি করে যেখানে রেখেছিলে আমরা সেখান থেকে জুতো আগেই চুরি করে নিয়েছি, আর এখন জুতো আমাদের কাছে। এটা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগে। আরে বাহ গাট্টু চিংকি, তোরা দুজন তো সত্যি মাথা খাটিয়ে কাজ করেছিস, দারুণ। সত্যি গাট্টু চিংকি, আজ তো তোদের জন্য আমাদের দারুণ মজা হলো। হ্যাঁ, তোরা দুজন তো খুব স্মার্ট। আমাদেরও খুব মজা আসলো মীরা শিবি। জুতো চুরি আর বিয়ের বাকি সব কর্মকাণ্ড শেষ হয়ে যখন সবাই নিজের নিজের ঘরে যাবে, তখন গাট্টু চিংকির চোখ খাবার স্টলের দিকে যায়। গোলু দাদা, অনেকগুলো খাবার এখনো বেঁচে আছে, এর কি হবে? এখন তো এইসব খাবারগুলো আমাদের ঘরেই যাবে মনে হয়, কিন্তু বাকিগুলো ফেলাই হবে। গোলু দাদা, এর চেয়ে ভালো তো এটা আমরা গরিবে ভাগ করে দিই। আমার স্কুলের টিচার বলেছিল যে আমাদের বিয়েতে যত খাবার দাবার বেঁচে যায় সেগুলো আমাদের গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত, কারণ ওটা ওদের দরকার। ঠিক বললে চিংকি, আমাদের ঘরের পেছনে যারা দরকারে থাকে তাদেরকে এই খাবার খাওয়ানো যেতে পারে। তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ দাদা, নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই যাব তোমার সঙ্গে। হ্যাঁ দাদা, আমিও যাব। পরের দিন গোলু দাদা গাট্টু চিংকির সাথে গিয়ে সেই সব খাবার গরিবদের মধ্যে ভাগ করে দেয়, আর এভাবেই গাট্টু চিংকি নিজের গোলু দাদার বিয়ে এনজয় করে। ट्रैम्पोलिन पार्क। स्कूल की छुट्टी होती है और सभी अपने अपने घर के लिए निकलते हैं। कल संडे का क्या प्लान है? कहीं घूमने चले? प्लान तो सही है, बस मम्मी मान जाए। अच्छा, पर प्लान क्या है? वही तो सरप्राइज है तुम्हारे लिए, घर जाके पता चलेगा। बातें करते करते गट्टू चिंकी दोनों घर पहुंच जाते हैं। मम्मी सुनो, मुझे आपसे कुछ कहना है। चिंकी बेटा, पहले कपड़े चेंज करो, हाथ मुंह धो और खाना खाओ आके, फिर कहना जो कहना होगा। चिंकी गट्टू कपड़े बदलकर हाथ मुंह धोकर खाने की टेबल पर आते हैं। मम्मी, शहर में एक नया ट्रैम्पोलिन पार्क खुला है और हम सबने कल वहाँ जाने का प्लान बनाया है। अच्छा, संडे को घूमने की प्लानिंग भी हो गई और मुझसे पूछा तक नहीं। मम्मी, बिना आपकी परमिशन के हम जा सकते हैं क्या भला? ठीक है, मैं कल तुम सबको ट्रैम्पोलिन पार्क लेके चलूंगी। अभी पहले खाना खा लो, चलो। ओह, तो ये था सरप्राइज। यस, कैसा लगा? सुपर्ब। अब गट्टू और चिंकी दोनों सुबह होने का इंतजार करते हैं। सुबह होने पर दोनों तैयार होते हैं और अपने नाश्ते करने लगते हैं।
तभी उनके बाकी दोस्त भी उनके घर पहुंच जाते हैं। चिंकी, तुमने मुझे जल्दी उठने के लिए कहा और तुम अभी तक नाश्ता ही कर रही हो। पता है मैं कितनी मुश्किल से उठी हूँ सुबह। बस हो गया, तो चलो फिर। मम्मी भी तैयार होकर बाहर आ जाती है और सभी बच्चे मम्मी के साथ बस में ट्रैम्पोलिन पार्क के लिए निकल पड़ते हैं। सब अच्छे से एंजॉय करना, कोई शैतानी मत करना। क्या मम्मी, आप हमेशा यही कहते रहते हो? क्योंकि तुम हमेशा शैतानी करते हो इसलिए। सभी बच्चे हंसते हैं और अब इनकी बस रुक जाती है। सभी बस से उतरते हैं। मम्मी के पीछे पीछे सभी ट्रैम्पोलिन पार्क के गेट पर जाते हैं। चिंकी की मम्मी सभी बच्चों के लिए टिकट खरीदती है। ये लो बच्चों, तुम सबका टिकट। मम्मी से टिकट लेकर सभी ट्रैम्पोलिन पार्क के अंदर जाते हैं। यहाँ पर कई सारे ट्रैम्पोलिन हैं जिन पर बहुत सारे बच्चे उछल रहे थे। सभी बच्चे अपने जंपिंग सैंडल्स पहनते हैं। चलो गट्टू, हम भी कूदते हैं। हाँ जरूर, चलो चलते हैं। सभी एक साथ एक ट्रैम्पोलिन के पास जाते हैं और उस पर कूदने लगते हैं। जैसे ही वो उस पर कूदते हैं, ट्रैम्पोलिन उनको ऊपर की तरफ उछालता है। ये ओहो! वाह गट्टू, तुम तो मुझसे भी ऊपर उछल रहे हो। ये तो सचमुच मजेदार है। मुझे भी बहुत मजा आ रहा है। सभी ट्रैम्पोलिन में कूद रहे थे और उछलकर फिर से उसी पर गिर रहे थे। गट्टू की मम्मी ये सब दूर से देख रही थी। दोस्तों, यहाँ मजा तो आ रहा है, पर हम ज्यादा ऊपर नहीं उछल रहे हैं। क्यों ना इससे बड़े वाले ट्रैम्पोलिन में जाया जाए? हाँ तो चलो, मैं तो तैयार हूँ। मैं भी तैयार हूँ। मैं भी। सभी मिलकर बड़े वाले ट्रैम्पोलिन की तरफ जाते हैं, पर गट्टू यहीं रुक जाता है। क्या हुआ गट्टू, आओ हमारे साथ। नहीं, मैं यहीं ठीक हूँ, तुम लोग जाओ। मुझे पता है तुम्हें ऊंचाई से डर लगता है, इसीलिए तुम नहीं आ रहे हो ना। ऐसी बात नहीं है, मुझे यही मजा आ रहा है। ओहो गट्टू, अब झूठ मत बोलो। तुम्हें ऊंचाई से डर लगता है, इसीलिए तुम बहाने बना रहे हो। मुझे ऊंचाई से डर नहीं लगता, तो आ जाओ फिर। अब गट्टू कुछ नहीं कह पाता और वो भी इनके साथ बड़े वाले ट्रैम्पोलिन से कूदने के लिए चला जाता है। ये सभी दोस्त एक सीढ़ी की मदद से बड़े ट्रैम्पोलिन के ऊपर चले जाते हैं। गट्टू को यहाँ से कूदने में डर लगता है। तब चिंकी उसके पास आती है। मुझे पता है तुम घबरा रहे हो। नहीं, ऐसा कुछ नहीं है। अगर तुम्हें ऊंचाई से डर लगता है तो इसमें छुपाने वाली कौन सी बात है? मुझे भी पानी से डर लगता है गट्टू। अब सभी यहाँ से नीचे कूदने वाले थे कि गट्टू पीछे की तरफ कदम बढ़ाता है। तभी चिंकी उसका हाथ पकड़ लेती है। डरो मत गट्टू, मैं तुम्हारा हाथ नहीं छोड़ूंगी। गट्टू चिंकी की तरफ देखकर स्माइल करता है और वो भी इनके साथ कूदने की तैयारी करता है। सभी 3 तक गिनती गिनते हैं। 1, 2, 3। गट्टू के 3 बोलने पर सभी एक साथ नीचे कूदते हैं और जोर से चिल्लाते हैं। ये! सभी ट्रैम्पोलिन पर गिरते हैं और बहुत ऊंचा उछलते हैं और फिर से नीचे गिरते हैं। थैंक यू चिंकी, तुमने मेरा डर खत्म कर दिया। तो क्यों ना एक बार फिर से हो जाए? बिल्कुल। सभी एक बार फिर से ऊपर जाते हैं और एक एक करके नीचे कूदते हैं। इस बार गट्टू अकेले ही कूद पड़ता है। ये मजा आ गया। ओहो, ये! कूदते हुए गट्टू का बैलेंस बिगड़ता है और वो ट्रैम्पोलिन पर गिरता है और सभी हंसते हैं। गट्टू के कूदने की वजह से ट्रैम्पोलिन जोर से हिलता है और सभी गिर पड़ते हैं और एक दूसरे को देखकर हंसने लगते हैं। चलो एक बार फिर से कूदते हैं। सभी कूदने के लिए ऊपर जा रहे होते हैं कि तभी वहां पर ट्रैम्पोलिन पार्क का एक वॉका आता है। बच्चों, कुछ नया और मजेदार ट्राई करोगे? हाँ, हम ट्राई करेंगे। वॉका एक बटन दबाता है जिससे ट्रैम्पोलिन पर एक झूला और स्लाइड आ जाता है। ये तो सच में मजेदार है। अरे हरी, तुम भी आए हुए हो। अब तक चुप थे ना, तो पता नहीं चला कि तुम भी साथ में हो। इतना कहकर बंटी हरी को धक्का देता है। ओह नो! यस! हरी को धक्का देने के बाद
बंटी भी उसके पीछे स्लाइड पर कूद पड़ता है। ये दोनों स्लाइड से फिसलते हुए नीचे बॉक्सेस और बलून्स पर जाकर गिरते हैं। कुछ देर खेलने के बाद बंटी के दिमाग में एक आइडिया आता है। हम लोगों ने बहुत मजे कर लिए, पर अब मैं बोर हो रहा हूँ। क्यों ना ट्रैम्पोलिन पार्क के अंदर हाइड एंड सीक खेला जाए? यहाँ हाइड एंड सीक? मुझे तो यह आइडिया बहुत अच्छा लग रहा है। सच में दोस्तों, मजा आने वाला है। हाँ, बहुत मजा आएगा। एक बार खेल के देखते हैं प्लीज। गट्टू के जिद करने पर सभी हाइड एंड सीक खेलने के लिए तैयार हो जाते हैं। ठीक है, पर सीकर कौन बनेगा? मैं बनूंगा। सभी छुपने के लिए जगह ढूंढने लगते हैं और गट्टू काउंटिंग शुरू करता है। 1, 2, 3। थोड़ा स्लो काउंट करो गट्टू, मुझे छिपने की जगह नहीं मिल रही है। ओके 3, 4। ओके, तो आप सभी छुप गए होंगे। मैं आ रहा हूँ। और 5। 5 गिनने पर गट्टू अपनी आंखें खोलता है और देखता है कि सभी छुप गए हैं। गट्टू इन्हें ढूंढने लगता है। अच्छा, तो सब छुप गए। अभी ढूंढता हूँ सबको। गट्टू को पीछे से कुछ आवाज आती है और वो टेबल के पीछे देखता है। वहाँ गुड्डी छुपी हुई है। ये गुड्डी, ढूंढ लिया तुम्हें। अब गट्टू और गुड्डी बाकी दोस्तों को ढूंढने लगते हैं। फिर से आवाज आती है और गट्टू देखता है कि चिंकी और हरी एक पर्दे के पीछे छुपे हुए हैं। गट्टू एक झटके में पर्दे को खींचता है और ये दोनों सामने आ जाते हैं। ये ढूंढ लिया, मैंने ढूंढ लिया। बंटी, उसको तो ढूंढ के दिखाओ। अब गट्टू बंटी को ढूंढने लगता है। बहुत कोशिश करने पर भी उसको बंटी नहीं मिलता है। अब गट्टू हार मान जाता है। बाहर आ जाओ बंटी, तुम जीत गए। प्लीज, मैं थक गया हूँ, प्लीज बाहर आ जाओ। गट्टू को एक ड्रम अपनी तरफ आते हुए दिखता है। पहले तो गट्टू डर जाता है। जैसे ही वो ड्रम पास आते हैं, वो उछल पड़ता है और उसके अंदर से बंटी बाहर आता है। ये देखकर सभी जोर से हंस पड़ते हैं। वाह, मजा आ गया। सचमुच बहुत मजा आया। चलो अब चलते हैं, मम्मी वेट कर रही होगी। सभी वापस आते हैं और मम्मी के पास जाते हैं। चलो बच्चों, अब घर चलते हैं। सभी बस में बैठते हैं, जहाँ सभी मम्मी को आज के इस अनोखे और मजेदार एक्सपीरियंस के बारे में बताने लगते हैं। গাট্টু চিংকি আর খ্রিশ্চান বিয়ে। গাট্টু চিংকি বাড়ির বাইরে খেলছিল। ঠিক তখনই একজন কাকু বাড়ির ডোরবেল বাজালো। আপনার মেল এসেছে। ঘরের ভেতর থেকে বাবা দরজা খুলে দিল। আর কাকুকে দেখে গাট্টু চিংকিও দৌড়ে গেটের কাছে চলে এলো। ওহো, মেল, দিন রেজিস্টারে সাইন করে দি। এরই মধ্যে গাট্টু চিংকি চিঠিটা নিয়ে নেয় আর বাড়ির ভিতরে চলে যায়। বাহ, এতে কি আছে বাবা? হ্যাঁ বাবা, কি আছে এতে? দাও বাচ্চারা, আমি খুলে দেখি। বাবা তাড়াতাড়ি ওই চিঠিটা খুলে দেখতে লাগলো আর সেখান থেকে একটা বিয়ের নিমন্ত্রণের চিঠি পেল। কিন্তু এই নিমন্ত্রণপত্র একদম অন্যরকম ছিল। বাবা, এই কার্ডে তো যে ব্রাইড, সে তো হোয়াইট ড্রেস পরে আছে আর বর স্যুট পরেছে। আমাদের বিয়ে বাড়িতে তো এরকম হয় না। এরকম তো আমি টিভিতে দেখেছি। হ্যাঁ চিঙ্কি, কারণ এটা হিন্দু ওয়েডিং নয়, এটা ক্রিশ্চিয়ান ওয়েডিং এর কার্ড। আমার অফিসে একটা পুরনো ফ্রেন্ড ছিল, যার অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যায়। সে ক্রিশ্চিয়ান ছিল আর এইটা তার বিয়ের কার্ড। ওয়াও, তার মানে আমরা ক্রিশ্চিয়ান ওয়েডিং এ যাব। এটা শুনেই আমার খুব আনন্দ হচ্ছে। আমরা যাব তো বাবা? হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই যাব। এই ওয়েডিং এই সানডেতে আছে, আমরা সবাই খুব রেডি হয়ে যাব। কিন্তু তখনই মা রান্নাঘর থেকে চলে এলো। তিনি বাবা এবং গাট্টু চিংকির কথা শুনতে পেয়েছিলেন। আরে কিন্তু খ্রিস্টান বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমাদের তো ওরকম পোশাক পরতে হবে, যেমন আমার আর চিংকির জন্য পোশাক আর তোমার আর গাট্টুর জন্য টাক্সিডো স্যুট। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে সানডের আগের দিন, তার মানে স্যাটারডেতে শপিং করব আর এই ওয়েডিং এর ড্রেস কিনে নেব। তাহলে দারুণ মজা হবে। এইভাবে গাট্টু আর চিংকি রবিবারের জন্য অপেক্ষা করতে লাগলো। শনিবার ওরা দুজনে মা বাবার সঙ্গে গিয়ে পোশাক কিনে নিয়ে এলো।
আর রবিবার গাট্টু আর চিঙ্কি দুজনেই সকাল সকাল উঠে পড়ল। মা, আমি তো রাতের অপেক্ষা করতে পারছি না। রাত পর্যন্ত কেন গাট্টু সোনা? আমাদের হিন্দু বাড়িতে বিয়ে রাত্রিবেলা হয় আর খ্রিস্টান বাড়িতে বিয়ে দিনের বেলা হয়। কি? তার মানে হলো আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না? ইয়ে, কি মজা! মা, আমি আর চিঙ্কি রেডি হয়ে যাই। আরে না বাচ্চারা, আরে আমরা 12টা অবধি যাব, তোমরা আগে খাবারটা খাও। বাবা বলার পর গাট্টু আর চিঙ্কি জলখাবার খেয়ে নিল আর তারপর মা দুজনকে রেডি করে দিল। চিঙ্কি আর মা দুজনে গোলাপি রঙের ড্রেস পরেছিল আর গাট্টু আর বাবা টাক্সিডো স্যুট। সবাইকে তাদের পোশাকে খুব সুন্দর লাগছিল। চিঙ্কি, দাঁড়াও, আমি তোমার মাথায় এই গোলাপি ফিতেটা বেঁধে দিচ্ছি। ওয়াও, মা, এটা কি সুন্দর! হ্যাঁ চিঙ্কি, তুমি তো পুরো প্রিন্সেস দেখাচ্ছ। আচ্ছা চলো বাচ্চারা, যাওয়া যাক। এরপর সবাই গাড়িতে বসে পড়ল আর বাবা সবাইকে অনুষ্ঠানের জায়গায় নিয়ে গেল, যেটা একটা চার্চে হচ্ছিল। চার্চ খুব সুন্দর সাজানো ছিল আর সব জায়গায় সাদা ফুল ছিল। ওয়াও, দেখো মা বাবা, চার্চ কি সুন্দর সাজানো! হ্যাঁ গাট্টু চিঙ্কি, চলো আমাদের ভেতরে গিয়ে সিটে বসতে হবে। আর গাট্টু চিঙ্কি, চেঁচামেচি করবে না কিন্তু। ওকে বাবা। এরপর গাট্টু চিঙ্কি মা বাবার সঙ্গে গিয়ে চার্চের ভেতরে সিটে বসে পড়ল। ওখানে অনেক লোকজন ছিল। কিছুক্ষণ বাদে গাট্টু চিঙ্কি জানতে পারল যে এখন কনে প্রবেশ করবে আর সামনে চার্চের ফাদার এবং বর দুজনেই দাঁড়িয়েছিল। গাট্টু চিঙ্কি, দেখো ওইখান থেকে ব্রাইড হেঁটে আসবে নিজের বাবার সঙ্গে। এটা খুব ইম্পর্টেন্ট রিচুয়াল হয়। সব সময় বাবা নিজের মেয়ের সঙ্গে আইলে ওয়াক করে আসেন। ও, কি অবাক করা বিষয় না বাবা! আমি স্কুলের সব বন্ধুদের সবকিছু বলবো। তখন হঠাৎই চার্চে বসা সকল লোক উঠে দাঁড়ালো আর পিছনে তাকাতে লাগলো। ঠিক সেই সময় কনে তার বাবার সঙ্গে প্রবেশ করল। ও ওয়াও, কত সুন্দর বউ! ওর সাদা ড্রেসটাও খুব সুন্দর, একদম রাজকুমারীর মতো। চিঙ্কি, সবাই শান্ত আছে, আমাদেরও শান্ত থাকতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গাট্টু। ধীরে ধীরে কনে বরের দিকে এগিয়ে গেল আর তার বাবা পিছনে সরে গেল। এখন শপথ করার সময়, মানে বিয়ের শপথ নেওয়ার সময়। এখন আপনারা ওয়েডিং ভোজ নেবেন। হ্যাঁ ফাদার, আমি শপথ করছি যে আমি সবসময় তোমার সাথে সৎ, সহানুভূতিযুক্ত ও বিশ্বস্ত থাকব। আমরা একসঙ্গে হাসব, কাঁদব, স্বপ্ন দেখব, এগিয়ে যাব। Through the all uncertainties and trials of life, I promise to be faithful to you and love you forever. যখনই বর এবং কনে তাদের শপথ নিল, ওখানে বসে থাকা সকল লোক হাততালি দেওয়া শুরু করলো। এরপর ফাদার ওদের দুজনকে আংটি দিল আর দুজনে একে অপরকে আংটি পরিয়ে দিল। আর এরপর বিয়ে শেষ হয়ে গেল আর ওখানে থাকা সকলে হাততালি দিতে লাগলো। বাবা, এখন কি হবে? এখন ব্রাইড গ্রুম চার্চের বাইরে ভেনিউতে যাবে, যেখানে টেবিল চেয়ার আছে। ওইখানে ওরা একসঙ্গে ফটোগ্রাফস ক্লিক করাবে আর তারপরে খাওয়া শুরু হবে। চলো গাট্টু চিঙ্কি, আমাদের বাইরে যাওয়া উচিত। ও ঠিক আছে বাবা। আর বাচ্চারা, যখন আমরা বরকনেকে অভিনন্দন জানাবো তখন তোমরা এই ফুলের বুকে ওদের দেবে, ঠিক আছে? ঠিক আছে মা। এরপর সব অতিথিদের সঙ্গে গাট্টু চিঙ্কিও বাইরের লনে চলে গেল। বর এবং কনে ওখানে ওদের চেয়ারে বসে পড়ল আর সব অতিথিরা একে একে গিয়ে ওদের সাথে ছবি তুলতে লাগলো। এখন গাট্টু চিঙ্কি আর মা বাবার যাওয়ার সময় হলো। গাট্টু চিঙ্কি বুকে দিয়ে বলল, অভিনন্দন আপনাদের দুজনকে। ও ধন্যবাদ গাট্টু চিঙ্কি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ গাট্টু চিঙ্কি। কংগ্রাচুলেশনস অ্যান্থনি। থ্যাংক ইউ। এসো আমরা সবাই একসঙ্গে পিকচার ক্লিক করি। চিজ। তখন একজন মহিলা কনের কাছে এসে বলল, এখন বকেটা ফেলতে হবে, চলো লিজা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। লিজা পিছনে ঘুরে দাঁড়ালো আর ওর হাতে একটা বকে ছিল। ওর পিছনে ওর সমস্ত মেয়ে বন্ধুরা দাঁড়িয়েছিল। গাট্টু চিঙ্কি এই সব খুব মন দিয়ে দেখছিল। তখন হঠাৎই লিজা না দেখে বকেটা পিছনে ছুঁড়ে দিল আর ওর সব বন্ধুদের মধ্যে একজন বকেটা ধরে ফেলল আর সবাই হাসতে লাগলো। আচ্ছা মা, এইসব কি হচ্ছে? হ্যাঁ মা,
বলছে দিদির বুকে ক্যাচ করাতে সবাই হাসছে কেন? কেননা বাচ্চারা, এটা একটা নিয়ম। এদের মধ্যে কোনের যে বন্ধু বকে ধরে ফেলবে, এরপর তার বিয়ে সবার প্রথমে হবে। ও এমন কি? হ্যাঁ বাচ্চারা, দেখো খাবার শুরু হয়ে গেছে। আমাদের গিয়ে খেয়ে নেওয়া উচিত, তারপরে তো বাড়ি যেতে হবে। হ্যাঁ বাবা, কিন্তু এখানে কি খাবার দেওয়া হবে, যেমন আমাদের বিয়ে বাড়িতে হয়ে থাকে? হ্যাঁ বাচ্চারা, প্রায় একই, কিন্তু এখানে ডেজার্টে কেক হবে, তারপরে ফ্রুট টার্ট, স্যালাড আর মেন কোর্স। চলো আমরা গিয়ে দেখি। এরপর গাট্টু চিংকি মা বাবার সঙ্গে খাবার খেতে গেল। ওদের খাবার খুব সুস্বাদু লাগলো, আর তারপর ডেজার্টে ফল, কেক ইত্যাদিও খেলো। এরপর বরকনেকে আরও একবার অভিনন্দন জানিয়ে মা বাবা আর গাট্টু চিংকি বাড়ি ফিরে এলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।